सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। याद रहे, मदनी चैनल पर नशर किए जाने वाले सिलसिले मदनी खाके और दीगर नशरियात मुख्तलिफ मौके के मनाजिर और आवाज की मिक्सिंग के साथ पेश की जाती हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। नियतुल मुमिनी खैरुम मिन अमलिही। मुसलमान की नियत इसके अमल से बेहतर है। अल्लाह ज़वजल की रिज़ा पाने और सवाब कमाने की गर्ज से सिलसिला देखने से पहले अच्छी अच्छी नियतें फरमा लीजिए। अल्लाह की रिज़ा की खातिर इल्म दीन हासिल करूंगा, सीखकर दूसरों तक नेकी की दावत पहुंचाऊंगा, खास खास बातें लिखूंगा, अव्वल से आखिर देखूंगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। इस्लामी भाईरा, दृष्टिमत करे गभीर मनोयोग सहकारे फैजाने सुन्नत থেকে दर्श बयान শ্রবণ করুন, কারণ অন্য মনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। তাজদারে মদিনা सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान, जो व्यक्ति जुमार दिन আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। उभय जगतेर सुल्तान सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम এর फरमाने বা করিনা হচ্ছে, যে ব্যক্তি নিজের সন্তানকে নাজরা কোরআনে করিম শেখায় এর কারণে তার পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। শাহনशाह মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, যে ব্যক্তি যৌবনে কোরআন শিক্ষা করে কোরআন তার গোশত ও রক্তে মিশে যায়, আর যে এটা বৃদ্ধ বয়সে শিক্ষা করে সে কোরআন বারংবার ভুলে যায়। এখন যুগের আব্দাল হযরতে সৈয়দনা আবু জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার দরজায় এক ভিক্ষুক এসে কিছু চাইল। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কিছু আছে? জবাব দিল, 4টি ডিম আছে। বললাম, ভিক্ষুককে দিয়ে দাও। সে দিয়ে ফেলল। ভিক্ষুক ডিম পেয়ে চলে গেল। মাত্র কিছুক্ষণ সময় পার হলো, আমার এক বন্ধু ডিম ভর্তি খাঁচা পাঠালো। আমি জিজ্ঞেস করলাম, তাতে কতগুলো ডিম আছে? তিনি বললেন, 30টি। আমি বললাম, তুমি তো ফকিরকে 4টি ডিম দিয়েছিলে, এই 30টি ডিম কোন হিসাবে আসলো? বললে, 30টি ঠিক আছে আর 10টি ভাঙ্গা। হযরতে সৈয়দনা শেখ আল্লামা ইয়াফি ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে, ভিক্ষুককে যে ডিম দেওয়া হয়েছিল তাতে 3টি ডিম ঠিক ও 1টি ভাঙ্গা ছিল। বরং আল্লাহ তাআলা প্রতিটি ডিমের বিনিময়ে 10টি করে দান করেছেন। নিরাপদের বিনিময়ে নিরাপদ ও ভাঙ্গার বিনিময়ে ভাঙ্গা। আল্লাহ আযজা ওয়া জাল এর রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সত্তায় আমাদের ক্ষমা হোক। অন্যদেরকে খানা খাওয়ানোর ফজিলত সম্পর্কিত আরো 5টি ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नंबर 1,
তোমাদের মধ্যে উত্তম সে যে খানা খাওয়ায়। নম্বর 2, ক্ষমাকে ওয়াজিবকারী কাজসমূহের মধ্যে খানা খাওয়ানো ও সালামকে ব্যাপক করা রয়েছে। নম্বর 3, যতক্ষণ বান্দার দস্তরখানা বিছানো থাকে ফেরেশতাগণ তার উপর রহমত অবতীর্ণ করতে থাকেন। নম্বর 4, যে নিজের ইসলামী ভাইয়ের ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে তো তাকে খানা খাওয়ায়, এমনকি সে পরিতৃপ্ত হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। নম্বর 5, যে ক্ষুধার্তকে খানা খাওয়ালো আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। বাগদাদ শরীফের এক ব্যবসায়ী আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা এর প্রতি খুবই ঘৃণা পোষণ করত। একদিন হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জুমা নামাজ পড়ে তৎক্ষণাৎ বের হতে দেখে মনে মনে বলতে লাগলো যে দেখো তো, এটা ওলি হয়ে ঘুরে, এটা নাকি ওলি, অথচ মসজিদে তার নাম বসে না, তাই তো নামাজ পড়তে সাথে সাথে বাইরে বেরিয়ে গেল। এই ব্যবসায়ী এসব কিছু ভেবে ও বলে তার পিছে পিছে চলতে লাগলো। হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক রুটিওয়ালা থেকে রুটি কিনে শহরের বাইরের দিকে চললেন। ব্যবসায়ী এটা দেখে আরো রাগান্বিত হলো ও বলল, এই ব্যক্তি শুধুমাত্র রুটির জন্য মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, আর এখন শহরের বাইরে কোন সবুজ প্রান্তরে বসে খাবে। ব্যবসায়ী কিছু চলা জারি রেখে এমন মানসিকতা তৈরি করল যে মাত্র বসে সে রুটি খেতে শুরু করবে, আমি জিজ্ঞাসা করবো যে বলে কি এরূপ হয়ে থাকে যে রুটির খাতিরে মসজিদ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে। সুতরাং ব্যবসায়ী পিছু নিল। শেষ পর্যন্ত হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন একটি গ্রামে প্রবেশ করে একটি মসজিদে প্রবেশ করলেন। সেখানে একজন অসুস্থ ব্যক্তি শোয়া অবস্থায় ছিল। হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই রোগীর শিরে বসে তাকে আপন মুবারক হাতে রুটি খাওয়ালেন। ব্যবসায়ী এই ব্যাপার দেখে অবাক হলো, অতঃপর গ্রাম দেখার জন্য বাইরে আসলো। কিছুক্ষণ পর যখন পুনরায় মসজিদে আসলো তখন দেখলো যে রোগী সেখানে শোয়া অবস্থায় আছে, কিন্তু হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখানে নেই। সে রোগীকে জিজ্ঞেস করল, তিনি কোথায় গেলেন? সে বলল যে তিনি তো বাগদাদ শরীফে চলে গেছেন। ব্যবসায়ী জিজ্ঞেস করল, বাগদাদ এখান থেকে কত দূর? সে বলল 40 মাইল। ব্যবসায়ী ভাবতে লাগলো যে আমি বড় মুশকিলে ফেসে গেছি যে তার পিছনে এত দূরে চলে আসলাম, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আসার সময় কিছু বুঝতেই পারিনি, কিন্তু এখন কিভাবে ফেরা যাবে? অতঃপর সে জিজ্ঞেস করল যে তিনি আবার কখন এখানে আসবেন? বলল, আগামী জুমাতে। ব্যবসায়ী সেখানে থেকে গেল। যখন জুমা আসলো তখন হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের সময় মতো আসলেন ও রোগীকে রুটি খাওয়ালেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও ব্যবসায়ীকে বললেন, আপনি আমার পিছনে কেন এসেছেন? ব্যবসায়ী বিনয়ের সাথে আরজ করল, হুজুর, আমার ভুল হয়েছে। বললেন, উঠুন আর আমার পিছনে পিছনে চলে আসুন। সুতরাং সে হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে পিছনে চলতে লাগলো, আর একটু পরে বাগদাদ শরীফ পৌঁছে গেল। হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন্ত কারামত দেখে বাগদাদের ব্যবসায়ী
আউলিয়া কেরামের প্রতি ঘৃণা পোষণ করা থেকে তওবা করল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসলমানের ব্যাপারে কুধারণা করা হারাম। সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, নাপাক ধারণা অপবিত্র মন থেকে সৃষ্টি হয়। বিশেষত আল্লাহ ওয়ালাদেরকে কখনো ঘৃণার দৃষ্টিতে দেখা উচিত নয়। এসব পবিত্র মানুষের কাজকর্মে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আন্তরিকতা ও তাদের অন্তরে খোদার সৃষ্টির প্রতি মায়া থাকে। আর এসব পবিত্র মানুষ একদিনের সফর এক পলকে অতিক্রম করতে পারেন। অনেক সময় কুধারণার শাস্তি দুনিয়াতে সাথে সাথে পাওয়া যায়। যেমন একবার হাড় কাঁপানোর ঠান্ডায় হযরতে সাইয়েদনা শেখ আবুল হুসাইন নুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খাদিমা জয়তুনা দুধ রুটি নিয়ে হাজির হলো। ওই সময় হাত ছেঁকার জন্য পাশে কলা রাখা ছিল, যা তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উলট পালট করছিলেন। কলার কালো রং হাতে লাগছিল আর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খানা খাওয়া শুরু করে দিলেন। ইতিমধ্যে কলার আগুন উত্তেজিত হল আর দুধ তার হাতের উপর প্রবাহিত হতে লাগলো। সে মনে মনে ধারণা করল তিনি কেমন বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে নেই। এরপর যখন কোন কাজে হযরতের ঘর থেকে সে বের হলো, তখন হঠাৎ এক মহিলা তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ল আর বলতে লাগলো, তুমি আমার কাপড়ের পুতলি চুরি করেছ, এবং তাকে টেনে হেঁচড়ে নগর রক্ষকের কাছে নিয়ে গেল। হযরতে সাইয়েদনা শেখ নুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অবগত হলে কোতোয়ালিতে সুপারিশ করার জন্য গেলে নগর রক্ষক বললেন, আমি তাকে কিভাবে ছাড়ব, তার প্রতি চুরির অভিযোগ রয়েছে। এর মধ্যে এক দাবি সেখানে কাপড়ের পুতলি নিয়ে আসলো আর হযরত কাপড় তার মালিককে দিয়ে জয়তুনাকে বললেন, ভবিষ্যতে কি ধারণা করবে যে ওলি আল্লাহ কিভাবে অপরিষ্কার হয়। জয়তুনা বলল, আমি কুধারণার শিক্ষা পেয়ে গেছি, ভবিষ্যতে আর কখনো আমি কুধারণা করব না। আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সত্তায় আমাদের ক্ষমা হোক। ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো, সাথে সাথে কুধারণার শিক্ষা লাভ হলো। যদি দুনিয়াতে শাস্তি নাও মিলে, তবুও আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে ভয় করা উচিত, কারণ মুসলমানের প্রতি কুধারণা করা হারাম। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, নাপাক ধারণা অপবিত্র মনে সৃষ্টি হয়। হযরতে সাইয়েদনা মাকহুল দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন কাউকে কাঁদতে দেখো তখন তুমিও তার সাথে ক্রন্দন করো, কুধারণা করো না যে ও রিয়াকারি করছে। একবার এক ক্রন্দনকারী মুসলমানের ব্যাপারে আমি কুধারণা করেছিলাম, তখন সেটার শাস্তি স্বরূপ 1 বছর পর্যন্ত আমি কাঁদা থেকে বঞ্চিত রইলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা শেখ আল্লামা ইয়াফই ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সফরের সময় একদিন আমাদের কাফিলা কোন এক গ্রামে পৌঁছল। এক ব্যক্তি গ্রামবাসীদের থেকে একটি ডেকচি আনলো আর তাতে হালুয়া রান্না করলো এবং সবাই মিলে খেল। কাফিলার এক ব্যক্তি উপস্থিত না থাকায় খেতে পারেনি। তার নিকট সামান্য আটা ছিল। আটা নিয়ে সে সম্পূর্ণ গ্রামে ঘুরল, কিন্তু রান্না করার মতো কাউকে পাওয়া গেল না। এর মধ্যে তাতে সে এক অন্ধ বৃদ্ধকে পেল। সে সওয়াবের নিয়তে ওই আটা তাকে দিয়ে দিল। আল্লাহ আযজাওয়াজাল্লার রহমতের প্রতি কুরবান। কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে কাফিলার সমস্ত লোক থেকে শুধুমাত্র ওই ব্যক্তিকে ডাকলো এবং তার ঘরে নিয়ে
স্বাদিষ্ট ও সুস্বাদু গোস্ত খাওয়ালো। আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। জানা গেল যে আল্লাহ আযজা ওয়া জালের পথে খানা খাওয়ানো কখনো বৃথা যায় না। অনেক সময় দুনিয়াতেও সাথে সাথে প্রতিদান মিলে যায় আর আখিরাতে সওয়াবের অধিকারও অবশিষ্ট থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী রাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ধারা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদনী অনুরোধ রইল। আশিকান রাসূলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনামাতি রিসালাত পূরণ করে নিজ ইতিমদারের নিকট জমা করানো নিজের অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের মদনী জীবন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নিজের সংশোধনের জন্য মদনী নামাজের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे कुछ भी जहां में और दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबी आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अभी जो हमने सिलसिला मुल्हिद फरमाया, इसके बारे में अपने तअस्सुरात और मदनी मशवरे 0324138 और 03092612 पर SMS या फोन में आप मदनी चैनल पर मेल कर सकते हैं।